ডাক্তার জাহিদ রায়হান, তাহলে এই এত শিশু মৃত্যুর দায় যদি আমাদের কেনাকাটার আমলাতান্ত্রিক জটিলতা হয় অথবা আমলাতান্ত্রিক জটিলতা নেতিবাচক হয়, আমরা যদি বলি আমাদের প্রক্রিয়া মেনে গেল সরকার করেনি, আবার তারা একটি স্বল্পকালীন সরকার ছিল, ফলে তারা হয়তো ভেবেছে যে এটা নির্বাচিত সরকার এসেই করুক, কিন্তু এটার জন্য মানে আপনারা তো বিভিন্ন ইস্যুতে তদন্ত কমিটি করেন এবং আমাদের কোভিডের সময়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা কতখানি কাজে লাগাতে পারলাম, এবং যে ধরনের স্ট্যান্ডিং অর্ডারের কথা বলছেন বা দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার করে স্বাস্থ্য অধিদপ্তর নিজেই যেন কাজ করতে পারে, এই ধরনের সংস্কারের দিকে সরকারের কোনো ভাবনা আছে কিনা? ধন্যবাদ। দেখেন, একটা যখন ক্রাইসিস মোমেন্ট পার করে সরকার, তখন কিন্তু পলিসি মেক করা যায় না। এখন আমাদের অনেক বড় একটা সমস্যা, যখন আমরা কোনো বিপদে পড়ি, ক্রাইসিসে পড়ি, তখন একই সাথে কিন্তু পলিসির কথাগুলো আমরা বলা শুরু করি। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন পলিসি নিয়ে চিন্তার কিন্তু কোনো সময় নাই। আমরা এমন একটা ডিজাস্টারাস কন্ডিশনের মধ্যে দিয়ে পার হচ্ছে, আমরা এটাকে ওভারকাম করি, এবং এটাকে ওভারকাম করার জন্য সরকারের সাথে আমরা কিন্তু বলতে পারেন আমাদের হোল ডে, পুরো সময়টা কিন্তু আমরা এর পেছনে ব্যয় করছি প্রতিটা মুহূর্তে, এবং আমাদের বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া লাগছে। তো আমরা এটা চাই যে সবার সহযোগিতা নিয়ে এই প্রবলেমটা আমার আর নতুন একটা সরকার, তাদের হাতে এখনও সময় আছে, কোনো যদি সাস্টেনেবল কোনো পলিসি তারা মেক করতে পারেন তাহলে সেই সময়টা আছে, আমরা তাদেরকে সেই সময়টা দিই, তারা ওটা নিয়ে পরে চিন্তা করুক। কিন্তু এখন আমরা এই ক্রাইসিস মোমেন্টটা ওভারকাম করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আর যেটা বললেন যে গত ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা বলছেন যে আমরা কোনো পলিসির মধ্যে যাব না, নেক্সট গভর্নমেন্ট এসে করবে, ওনারা এটা তো করেন নাই। ডক্টর মোস্তাক যথার্থই বলছেন যে ওনারা বিভিন্ন ধরনের কাজে ওনারা যুক্ত ছিলেন, আমি সরকারি কর্মকর্তা হিসেবেই বলবো, কিন্তু যেটা এক্সিস্টিং একটা সিস্টেম, যে আমরা সরাসরি প্রকিউরমেন্ট, আমরা টাকাটা দিয়ে এটা কিনবো, সেটাকে ওনারা ডিভাইড করে ফেললেন, করে কি বললেন 50% আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট, 50% আমরা টেন্ডারের মাধ্যমে কিনবো। এই টোটাল প্রক্রিয়াটা হল্টেড হয়ে গেল। টেন্ডারের মাধ্যমে গেলে এটা সিএমএসডির মাধ্যমে কিনতে হবে, অনেক সময়ের ব্যাপার। আর ডাইরেক্ট প্রকিউরমেন্টের সময় যেটা হলো যে কোভিডের সময় কিছু টাকা থেকে গেছিলো, ওইটা আমরা সমন্বয় না করা পর্যন্ত ডাইরেক্ট প্রকিউরমেন্টও যেতে পারছিলাম না। সুতরাং টোটাল 1000 কোটি টাকা এটা থেমে গেছে, টাকা আমার হাতে আছে, আমি খরচ করতে পারতেছি না, মানে আমাদের এডিপির মতো হয়ে গেছে খানিকটা। হ্যাঁ, এই যে ক্রাইসিস যেটা হলো, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু পলিসি থাকা উচিত ছিল না। এটা পলিসি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, কিভাবে তার টাকাটা খরচ করবে, এটাও একটা অন্যতম কারণ আমাদের এই ভ্যাকসিনেশন। মানে এটা সেই অর্থে একটা ডে টু ডে অ্যাক্টিভিটি ছিল এই ভ্যাকসিনটা কিনা, তাই তো? ডে টু ডে অ্যাক্টিভিটি ছিল। এবং আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো এগুলো কষ্টের কথা। আমি সরকারি কর্মকর্তা হতে পারি, কিন্তু আমি তো মানুষ। আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, উনি একজন ব্যাংকার ছিলেন। ওনার সাথে 1.5 বছরে আমাদের 1-to-1 সেভারাল টাইমস আমরা কথা বলছি। প্রতিবার কথা বলতে গিয়ে আমাদের মনে হচ্ছে ওনার স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। উনি স্বাস্থ্যের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়ে 1.5 বছর পার করছেন। না, আমাদের এখানে স্বাস্থ্যমন্ত্রী কজনই বা চিকিৎসক বা স্বাস্থ্য খাতের লোক ছিলেন? না, চিকিৎসকই যে হতে হবে সেটা না, চিকিৎসকই যে হতে হবে সেটা না, কিন্তু একটা স্পেকট্রাম থাকতে হবে। তো একটা আউটভিউ, একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার, এগুলো তো থাকতেই পারে। এগুলো কিছুই আমরা কিন্তু খেয়াল করি নাই, অনেস্টলি স্পিকিং। তো ফলে এগুলোর তো কাগজপত্র দালিলিক প্রমাণাদিও আছে যে সেই সময় এই কাজগুলো হয়েছে বা এটাতে সম্মতি দেয়নি, এবং এটা দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কথাগুলো বলছি। আমরা কিন্তু অ্যাবস্ট্রাকটিভ কোনো কথা বলছি না, আমরা ডকুমেন্টেড যে এই পলিসিগুলো ইন্টারিম গভর্নমেন্টের সময় অ্যাডপ্ট করা হয়েছিল, এবং ওনারা কোনো ভালো উদ্দেশ্যে এটা করছেন না খারাপ উদ্দেশ্যে আমরা মনে করি না, কিন্তু এটা ল্যাক অফ নলেজ ছিল, অজ্ঞতা ছিল, অথবা অদূরদর্শিতাও হতে পারে। তবে এখানে কোনো অসৎ উদ্দেশ্য ছিল সেটা বলা যাবে না, সেটা আমরা কিন্তু খেয়াল করি না, কিন্তু এখানে এটা নলেজ বেসড হওয়া উচিত ছিল, সেটার ঘাটতি ছিল ডেফিনেটলি।